সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হোসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 210 নিয়ে। শিল্প বিরোধ নিষ্পত্তি। যদি কোনো সময়ে কোনো মালিক বা যৌথ দর কষাকষি প্রতিনিধি দেখিতে পায় যে মালিক এবং শ্রমিকগণের মধ্যে কোনো বিরোধ উদিত হইবার সম্ভাবনা আছে, তাহা হইলে উক্ত মালিক অথবা যৌথ দর কষাকষি প্রতিনিধি তাহার বা উহার অভিমত ব্যক্ত করিয়া অন্য পক্ষকে লিখিতভাবে জানাইবেন। পত্র প্রাপ্তির 15 দিনের মধ্যে পত্র প্রাপক অন্য পক্ষের সহিত আলোচনা ক্রমে পত্রে উত্থাপিত বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে যৌথ দর কষাকষি শুরু করিবার জন্য তাহার সহিত একটি সভার ব্যবস্থা করিবেন এবং এইরূপ সভা এতদৃশ্য ক্ষমতাপ্রাপ্ত উভয় পক্ষকে প্রতিনিধির মধ্যে অনুষ্ঠিত হইতে পারিবে। যদি পক্ষগণ উক্তরূপ আলোচনার পর আলোচিত বিষয়ের উপর কোনো নিষ্পত্তিতে উপনীত হন, তাহা হইলে একটি নিষ্পত্তিনামা লিখিত হইবে এবং উহাতে পক্ষদ্বয় দরখাস্ত করিবেন এবং উহার একটি কপি মালিক কর্তৃক সরকার এবং সালিসের নিকট প্রেরিত হইবে। যদি প্রেরিত কোনো পত্রের প্রাপক অন্য পক্ষের সহিত উল্লেখিত সময়ের মধ্যে সবার ব্যবস্থা করিতে ব্যর্থ হন, তাহা হইলে উক্ত অন্য পক্ষ অথবা উভয় পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য অনুষ্ঠিত প্রথম সভার তারিখ হইতে 1 মাসের মধ্যে অথবা উভয় পক্ষের লিখিত সম্মতি অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে কোনো নিষ্পত্তিতে উপনীত হওয়া না যায়, তাহা হইলে যে কোনো পক্ষ অথবা ক্ষেত্রমতো এই উল্লেখিত সময়সীমা শেষ হইবার 15 দিনের মধ্যে তৎসম্পর্কে উল্লেখিত উপযুক্ত সালিসকে অবহিত করিতে পারিবেন এবং বিরোধটি সালিসির মাধ্যমে নিষ্পত্তি করার জন্য তাহাকে লিখিতভাবে অনুরোধ করিতে পারিবেন। এই অধ্যায়ের উদ্দেশ্যে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উহাতে উল্লেখিত কোনো নির্দিষ্ট এলাকা অথবা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা শিল্পের জন্য প্রয়োজনীয় সংখ্যক সালিস নিযুক্ত করিবেন এবং সালিসির জন্য কোনো অনুরোধ অধীন সংশ্লিষ্ট এলাকা বা প্রতিষ্ঠান বা শিল্পের জন্য নিযুক্ত সালিস গ্রহণ করিবেন। উক্তরূপ অনুরোধ প্রাপ্ত হইবার 10 দিনের মধ্যে সালিস তাহার সালিসি কার্যক্রম শুরু করিবে এবং বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সভা আহ্বান করিবেন। বিরোধের পক্ষগণ স্বয়ং অথবা তাহাদের মনোনীত এবং উভয় পক্ষের মধ্যে অবশ্যই পালনীয় চুক্তি সম্পাদন করিতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সালিস এর নিকট তৎকর্তৃক নির্ধারিত তারিখে ও সময়ে হাজির হইবেন। যদি সালিসির ফলে বিরোধ নিষ্পত্তি হয়, তাহা হইলে সালিস সম্পর্কে সরকারের নিকট একটি রিপোর্ট পেশ করিবেন এবং ইহার সহিত উভয় পক্ষ কর্তৃক স্বাক্ষরিত নিষ্পত্তিনামার একটি কপি প্রেরিত হইবে। যদি সালিস কর্তৃক বিরোধ নিষ্পত্তির জন্য অনুরোধ প্রাপ্তির 30 দিনের মধ্যে বিরোধটি নিষ্পত্তি না হয়, তাহা হইলে সালিসি কার্যক্রম ব্যর্থ হইবে অথবা উভয় পক্ষের লিখিত সম্মতিক্রমে আরো অধিক সময় চালানো যাইবে। যদি সালিসি কার্যক্রম ব্যর্থ হয়, তাহা হইলে সালিস উভয় পক্ষকে বিরোধটি নিষ্পত্তির লক্ষ্যে উহা কোনো মধ্যস্থকারীর নিকট প্রেরণ করিবার জন্য রাজি করাইতে চেষ্টা করিবেন। যদি পক্ষগণ বিরোধটি নিষ্পত্তির জন্য কোনো মধ্যস্থকারীর নিকট প্রেরণে রাজি না হন, তাহা হইলে সালিসি কার্যক্রম ব্যর্থ হওয়ার 3 দিনের মধ্যে উহা ব্যর্থ হইয়াছে এই মর্মে একটি প্রত্যয়নপত্র পক্ষগণকে প্রদান করিবেন।
যদি পক্ষগণ বিরোধটি নিষ্পত্তির জন্য কোনো মধ্যস্থকারীর নিকট প্রেরণ করিতে রাজি হন, তাহা হইলে তাহাদের সকলের স্বীকৃত কোনো মধ্যস্থকারীর নিকট বিরোধটি নিষ্পত্তির জন্য যৌথ অনুরোধপত্র প্রেরণ করিবেন। উল্লেখিত মধ্যস্থকারী সরকার কর্তৃক এতদ উদ্দেশ্য প্রস্তুতকৃত মধ্যস্থকারীর তালিকা হইতে কোনো ব্যক্তি হইতে পারিবেন, অথবা পক্ষগণ কর্তৃক স্বীকৃত অন্য যে কোনো ব্যক্তি হইতে পারিবেন। মধ্যস্থকারী মধ্যস্থতার অনুরোধ প্রাপ্তির 30 দিনের মধ্যে অথবা পক্ষগণ কর্তৃক লিখিতভাবে স্বীকৃত কোনো বর্ধিত সময়ের মধ্যে তাহার রোয়াদাত প্রদান করিবেন। মধ্যস্থকারী তাহার রোয়াদাত প্রদানের পর উহার একটি কপি পক্ষগণকে এবং আরেকটি কপি সরকারের নিকট প্রেরণ করিবেন। মধ্যস্থকারীর কর্তৃক প্রদত্ত রোয়াদাত চূড়ান্ত হইবে এবং ইহার বিরুদ্ধে কোনো আপিল চলিবে না। মধ্যস্থকারী কর্তৃক নির্ধারিত অনধিক 2 বৎসর পর্যন্ত কোনো রোয়াদাত বৈধ থাকিবে। মহাপরিচালক কোনো বিরোধ নিষ্পত্তির স্বার্থে উপযুক্ত মনে করিলে যে কোনো সময় কোনো সালিস এর নিকট হইতে কোন সালিস কার্যক্রম উঠাইয়া আনিয়া নিজে উহা চালাইয়া যাইতে পারিবেন, অথবা অন্য কোনো সালিস উঠাইয়া আনিয়া নিজেই উহা চালাইয়া যাইতে পারিবেন, অথবা অন্য কোনো সালিস এর নিকট উহা হস্তান্তর করিতে পারিবে, এবং এক্ষেত্রে এই ধারার অন্যান্য বিধানাবলী প্রযোজ্য হইবে। এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, কোনো প্রতিষ্ঠানপুঞ্জ সম্পর্কে কোনো মালিকগণের ট্রেড ইউনিয়ন অথবা ট্রেড ইউনিয়ন ফেডারেশন রেজিস্ট্রি করা হইয়াছে, সেই প্রতিষ্ঠানপুঞ্জের যৌথ দর কষাকষি প্রতিনিধি শিল্প বিরোধ সম্পর্কে উক্ত মালিকগণের ট্রেড ইউনিয়ন অথবা ফেডারেশনের সহিত যোগাযোগ করিবে, এবং উক্তরূপ মালিকগণের ট্রেড ইউনিয়ন অথবা ফেডারেশনের সঙ্গে সম্পাদিত শিল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপুঞ্জের সকল মালিক ও শ্রমিকগণের উপর অবশ্যই পালনীয় হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে তাদের আইনি অধিকার সম্পর্কে জানানোর জন্য সহযোগিতা করার অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।